চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আহা, কতদিন পর লাইনটা বললাম, প্রাণটা যেন জুড়িয়ে গেল। রান্নাঘরের অবস্থা দেখেছো? কাল তো দেখালাম সারা রাত্রির কাজ হয়েছে। এখন এই গোছাতে বসেছি সব বাসন কোসন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার শরীর এখনও ঠিক হয়নি, কিন্তু কাজ করছি মা আর আমি এদিকে রান্নাঘর গুছাচ্ছি, মা ওদিকে সব পরিষ্কার করছে। আজকে আর জিমে যাবো না, রান্নাঘরের সব কাজ করব। অনেক দিন আমার ভিডিও হয় না, ভিডিও করব। চলো দেখাচ্ছি। বাসন কোসন মাজা নেই, যেটুখানি ছিল মোটামুটি এখানে ঢুকিয়ে দিয়েছি সব। এটার এখনো কিছু বাকি আছে, অনেক বাসন বার করা রয়েছে। এইগুলো এখন এই অবস্থা। এখানে মশলা টশলাগুলো সব ঢুকাবো এখন। এই হচ্ছে কি আমার অবস্থা। এগুলো সব এখন ডলে 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 পরিষ্কার করব। আর বেশ কিছু জিনিস অর্ডার করেছি অ্যামাজন থেকে, মিশো থেকে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। কালকে সকালবেলা 4:30 ঘুমিয়েছি, উঠেছি 11টার সময়। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। মোহরের ব্রেকফাস্ট, চলো দিয়ে আসি ওকে। সরমা, ভিডিও করতে পারছি না, এখানে সব জিনিসপত্র ঢোকানো হয়ে গেছে। এগুলো তো আগেই দেখিয়ে দিলাম। এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার এখানে একটু সুন্দর কটা কাপলেটের সেট ফেটগুলো গুছিয়ে রাখি চলো। আর উপর দিকটাতে যেগুলো কম রাখে সেগুলো রাখবো। এই সুন্দর বাসনগুলো কিনেছিলাম, যে রান্নাঘরটা কমপ্লিট হলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। কাপ, আরও আছে। দাঁড়াও, এটা এখান থেকে এইরকম দেখতে লাগছে অনেকটা, আর এটা চেঞ্জ করে দেবো। ব্যাপারটা এগুলো আস্তে আস্তে সুন্দর করে ভরবো জিনিসপত্র দিয়ে। সুন্দর করে যখন করেছি তখন সুন্দর করে অবশ্যই সাজাবো। এই গ্লাসগুলো সব এইখানে তাকে রাখলাম। কাপের সেটটা, হ্যাঁ ইয়ে দিয়েছিল কৃষ্ণ 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 দিয়েছিল এই সেটটা। সে এলো আমাদের সেই বহু প্রতীক্ষিত টেবিল। যেহেতু স্পেস কম, তাই আমরা এত বড় সাইজের টেবিল করতে পারছিলাম না। এই টেবিলটার সাথে এরকম একটা বানিয়ে নিয়েছি, যাতে দুটো একেবারে অ্যাডজাস্ট হয়ে সাইজ একটু বড় হয়ে যায়। যদিও দেখো মা এটার কিন্তু হাইটটা পুরোটা ম্যাচ করেনি। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কিছু করার নেই। আর দিয়েছেই আমাদের গোষ্ঠীর কপাল ভালো। হ্যাঁ, যাত্রায় মনে হয় কাজ শেষ হবে না। আমি গুছিয়ে টুচিয়ে দিয়েছিলাম, মাঝখানের এই র্যাকটা লাগানো বাকি ছিল, আবার এসে লাগিয়ে গেল এইখানে এই দুটো র্যাক। এবার হচ্ছে এইটা লাগাবে। এইটা কোথায় লাগাবে? এইটার মনে হয়, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল আজকেও আমাদের রান্না হয়নি। আর আমি বহুদিন ভিডিও করি না, আজকে ভিডিও না করলেই নয়। সেই কারণে বাবু কালচার দিয়ে খাবার এনেছি। কি কি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ছোট টেবিলে খাবার নিয়েছি, দেখো এখানে কি কি আছে। এখানে আছে পোস্তর বড়া, এটা ডিম সিদ্ধ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আলু পোস্ত, ডাল, চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের কালিয়া। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এখন বাজে হচ্ছে গিয়ে 6টা। আমি এই জিনিসগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছি, পরে তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করি। আমার এখনও শরীর সত্যি কথা বলতে ঠিক হয়নি। আজকে আমি প্রায় 1900 টাকার খাবার অর্ডার করেছিলাম ভিডিও করব বলে। আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি একদম খেতে পাচ্ছি না। আমার শরীর প্রচণ্ড খারাপ, মানে আমার কিছু খাবার পরেই সঙ্গে সঙ্গে বমি পেয়ে যাচ্ছে, কারণ এত কফ জমেছে বুকে। ওষুধ খাচ্ছি, হয়তো সময় লাগবে। তো এই কটা দিন নীলাদ্রি ভিডিও করবে। আর একটা কথা বলছি, দু একজন আমাকে, খুব বেশি আমার ইনস্টাতে ফলোয়ার নেই, তবে যে কজন আছে জেনুইন, বেশ কয়েকজনের সাথে আমার ইনস্টাতে কথা হয়। তাদের মধ্যে দু একজন বলেছে, দিদি তুমি লাস্ট ভিডিওটাতে করেছো, এত টাকার গল্প শুনিয়েছো, মনে হয় তোমার নজর লেগেছে। শোনো, প্রথম কথা হচ্ছে আমি এই কথাগুলো বিশ্বাস করি না। আর দ্বিতীয় কথা, তোমাদেরকেও ছোট করছি না, বা তোমাদের বিশ্বাসেও আমি
আঘাত দিচ্ছি না। যদি হয়ে থাকে, মানে যদি আমার নজর লেগে থাকে, তাহলে আমি বলবো চিন্তা করো না। আমি হচ্ছে গিয়ে তারানাথ তান্ত্রিকের বোন, মৌমিতা তান্ত্রিক। আমার আমার মানে নজর দেওয়ার জন্য আমার কাছে এমন একটা অস্ত্র আছে নজর কাটানোর জন্য, যে ঠিক সময় মতো আমার নজরটা আমি কাটিয়ে দেবো। তো সেটা নিয়ে চিন্তা করো না। শরীর খারাপ হয়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বাড়িতে সকলের শরীর খারাপ হচ্ছে। আর তার থেকেও বড় ব্যাপার কেন কমছে না জানো? কারণ আমাদের বাড়িতে এই যে কন্টিনিউয়াসলি এই কাঠের কাজ হচ্ছে, ডাস্টটা উঠছে, আর আমার এমনিতেই একটু ডাস্ট অ্যালার্জি আছে, সেই কারণেই আমার সর্দিটা এত তাড়াতাড়ি কমছে না। যাই হোক, চলো রান্নাঘর মেকওভার করা যাক, চলো। এতগুলো দিন এত পরিমাণে অবজেকশন, এত পরিমাণে কমপ্লেন করেছি না, তারপর যখন কাজটা সত্যিই কমপ্লিট হয়ে গেল, সত্যি মনে হচ্ছে একটু সময় নিয়ে করেছে, কিন্তু সুন্দর কাজ করেছে। আমি তো একেবারে ওই তাকের উপরে উঠে গেছি পরিষ্কার করার জন্য। আজকে অনেক দিন বাদে রান্নাঘরটা এরকমভাবে পরিষ্কার করছি। নর্মালি আমি খুব একটা সময় পাই না, আর একদম পুরো যেন চকচক করছে। সব কিছুর মাঝখানে আমার মনে হয় আমার এই মানে জানলার যে কাজটা না, ওটা একটুখানি বেখাপ্পা লাগছে দেখতে, কিন্তু এখন কাজটা চেঞ্জ করাটাও একটু চাপের ব্যাপার রয়েছে। যাই হোক, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দিদি যে বাসনগুলো মেজে দিয়ে গেছিলো সেগুলো সব গুছিয়ে নিলাম। চলো এসছে যেগুলো ওপেন করি। শোনো, এখানে ক্যামেরাটা চলছে, হ্যাঁ? আরে ঠিক আছে, দেখেছি। টেনটেনেন। এটা মনে হচ্ছে চালানো যাবে, বসাও যাবে। তিনটে আছে লাইট, দেখি কেমন হবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এইরকম দেখতে। ইয়ে, কতগুলো পুতুল। এটা ধরো, এটা মানে এখানে তিনটেও আছে। কত জিনিস নেই। এটাও কি সুন্দর দেখো। রান্নাঘরে প্রচুর জিনিস বাকি, তার আগে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই, চলো। আগে এটা দেখো, একটা একটা করে জ্বালাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো একটা, আগে লাইটটা দেখাই, চলো। এবার উপরের লাইটটা দেখালাম, এবার পুরো লাইট জ্বলেছে। চলো এবারে পুরোটা দেখাই, হ্যাঁ। এখনো প্রচুর জিনিস আসা বাকি, আমি জাস্ট একটুখানি সাজিয়েছি, অনেক অনেক জিনিস এখনো আসা বাকি। আচ্ছা দাঁড়া, এইটা একটু জ্বালিয়ে দিই। এইগুলো একটু মুছতে হবে কাজগুলো, আমি রিস্ক পাচ্ছি না ওটার উপর দাঁড়িয়ে করার। এখনো হচ্ছে কি আমার রান্নাঘর।
অন্ধকার করে দেখি, কি ভাল লাগছে গো, কি সুন্দর লাগছে এই কর্নারটা, এত সুন্দর লাগছে। ওয়াও, হ্যাঁ সব আসুক, সুন্দর করে সাজাবো যখন, রান্না করে শুয়ে থাকবো আমরা। মোটামুটি হয়েছে, প্রচুর জিনিস অর্ডার করেছি আমি, ছোট্টখাটো জিনিস, চুটকি চুটকি জিনিস ডেকরের জন্য। আমি বহুবার বলেছি তোমাদেরকে যে আমি কোনো মানুষকে উত্তর তখনই দিই যখন আমি সেটা কাজে করে দেখাই। তো আমি জানি আমার রান্নাঘরটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, এবং যখন পুরোটা হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে, বাট এটা আমি মেনটেন করতে পারবো না সব সময়ের জন্য, কারণ আমি সতে খাবার খেয়ে থাকি না। আমি ডাল ভাত চচ্চড়ি খাওয়া টিপিক্যাল বাঙালি ঘরের বউ, বাঙালি ঘরের মা, বাঙালি ঘরের মেয়ে। আমাদের রসিয়ে কষিয়ে রান্না করে এত সুন্দর মেনটেন করা যায় না রান্নাঘর। এটা জাস্ট একটা শখ পূরণ করার জন্য। বহুদিন আগে যখন আমি রান্নাঘরটা শুরু করেছিলাম, বহু মানুষ আমায় ট্রোল করেছিল, নানান রকম কথা বলেছিল, বস্তির মেয়ে মাটির ঘরে থাকে, এই করছে, কি করবে, এনা তেনা বানাবে। তো সেই দিন আমি তাদেরকে বলেছিলাম দেখা যাক কী করতে পারি, তো এটা করতে পেরেছি। আরও আছে, সময় অনুযায়ী বাকি উত্তরগুলো দেব, কারণ আমার একটাই আমি জীবনে মন্ত্র আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো চলো দেখতে থাকো। ও এখন নজর কাটাতে যাব, চলো সেটা করে নিই, তারপর বাকি কাজ করছি। রান্নাঘরটা আমি সাজিয়েছি, দেখবে চলো। এক্সাইটমেন্ট ছাড়া মানুষ, চলো। জল ভরা চোখে, আগে আগে লাইট ছাড়া দেখবে, লাইট ছাড়া আগে ঢুকে দেখো। না, এটা আর একটু নিচে নামাতে হবে, তাহলে আমি উপরটা ইউটিলাইজ করতে পারবো। এই যে উপরে এত সুন্দর তাক আছে, আমি এখানে সুন্দর করে 4-5টা বক্স সাজাতে পারবো। এটা একটু নিচে লাগাতে হবে, তাহলে এটাকে আমি ইউটিলাইজ করতে পারবো। এবারে আলোটা জ্বালিয়ে দেখো, সব কটা আলো জ্বালো। কেমন সাজিয়েছি, কেসা সাজায়া, দারুণ লাগছে। এটা এই উপরের আলোটা, সাদা আলোটা বন্ধ করে দিলে আরো বেশি ভালো লাগবে। বেশি ভালো লাগছে না? এখন অনেক জিনিস অর্ডার করেছি, সেগুলো আসবে। এই জায়গাটা তো দেখলে না, এই পিছনটা কি সুন্দর করেছি। চলো এই আনন্দে চা বানিয়ে আমাকে চা খাওয়া। এখান থেকে আমরা এখন দেখছি হচ্ছে গিয়ে ধুরন্ধর। সেই কবে থেকে মুভিটার জন্য আমি ওয়েট করছি, এটা আমার হলে গিয়ে দেখার ইচ্ছে ছিল, দেখতে পারিনি। পুরো বক্স ফক্স বাজিয়ে স্টার মল হয়ে গেছে পুরো। কি দারুণ মুভি দেখছি গো। আর আমাদের তো অভ্যাস, মানে আমরা যদি ভালো কোনো মুভি দেখি তাহলে বাইরের খাবার খাই, কিন্তু আমার আর খাওয়া দাওয়া, একটু বুঝতে পারছো নাক আবার কীরকম বন্ধ হয়ে গেছে। ইস, কিরকম ফ্যাকাশে সাদা পাটালির মতো লাগছে আমায় দেখতে। আজকে রাত্রিবেলা অর্ডার করা হয়েছে চাউম্যান থেকে খাবার। আমি আমার জন্য শুধু একটুখানি ক্র্যাব মিট স্যুপ অর্ডার করেছি। চাউম্যানও মনে হচ্ছে খাওয়া বন্ধ করে দিতে হবে। চাউম্যানও কিন্তু পর্ক সার্ভ করে, একই বাসনেই কিন্তু রান্নাবান্না হয়। যাই হোক, চলো খাওয়া দাওয়া করি।